হ্যালো বন্ধুরা, আজকে যে কাজটা আমরা শিখব সেটা হচ্ছে তোমার ফটোশপ। আমি ইউজ করছি ফটোশপ 7.0। এই ফটোশপে ধরো একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা আমি ওপেন করি, তোমাদের কাছে স্পষ্ট হবে। একটা ডকুমেন্ট আমার কাছে আছে। এই ডকুমেন্টে দেখা গেল তোমার কোনো একটা সাইন সাইন তুমি এখানে অ্যাড করতে চাও। ডকুমেন্টে সাইন তুমি কিভাবে অ্যাড করবে সেই নিয়ে আজকের ভিডিওটা। ঠিক আছে, প্রতিবারের মতো এবারেও বলছি, যারা আবার এই চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে দেবে। আর যদি মনে হয় তোমাদের যে আমার এই চ্যানেলটা থেকে, আমার এই ভিডিওটা দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে কমেন্টে জানিও। ওকে, তাহলে আমি সাইন যেটা করব এখানে করব, সেটাকে আমাকে এখানে ফাইলটাই আনতে হবে। আনতে গেলে নিউ, ওকে করলাম। আবার একটা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এটাকে ওপেন করলাম। যে সাইনটা আছে সেই সাইনটাকে আমি আগে নিয়ে আসছি। ওকে, এটাকে কেটে দিলাম, ওটাকে লাগবে না। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সাইন, আমার নিজের সাইন। আমি এটাকে এইখানে আমি ট্রান্সপারেন্ট করে এখানে আমি বসাবো। কি করে বসাবো মন দিয়ে দেখো। তার জন্য আমাকে আমার কিবোর্ডের কন্ট্রোল M করলে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে হোয়াইট করতে হবে। হোয়াইট করার জন্য এই কর্নারে আমি ধরবো, কর্নারে ধরে হলো উপরের কর্নারটা ধরে যত তুমি হোয়াইট করবে তত ভালো ট্রান্সপারেন্ট হবে। ওকে, এবার কন্ট্রোল L করবো, লেয়ার প্যানেলে যাব। আর একটুখানি ড্রাগ ড্রাগ করবো এটাকে। ওকে, এবারে ব্যাকগ্রাউন্ডটা আমাকে ইরেজ করতে হবে। তার জন্য আমি ইরেজ টুল নেবো। দেখো এখানে ইরেজ টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটা শর্টকাট কি হচ্ছে ই প্রেস করলেও তুমি এটা ডাইরেক্ট করতে পারবা। যে কোনো জায়গায়, মানে হোয়াইট জায়গায় আমি একটুখানি ক্লিক করবো। তারপরে এখান থেকে ম্যাজিক টুল টুল নেব। ম্যাজিক টুলের শর্টকাট হচ্ছে তোমার ডাব্লু প্রেস করলেও ম্যাজিক টুল তুমি পেয়ে যাবে। এবার হোয়াইট অংশে আমি একবার ক্লিক করব। দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। এবার যেই জায়গায় সিলেক্ট হয়নি এটাকে একটুখানি আমি জুম করে নিচ্ছি। যেই জায়গায় সিলেক্ট হয়নি সেখানে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে তুমি আরেকবার ক্লিক করবে। ওকে, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটনটা চাপবে। দেখো ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাচ্ছে। আবার শিফট চেপে ধরে যে সমস্ত জায়গায় ইরেজ হয়নি সেখানে ম্যাজিক টুলে গিয়ে একবার ক্লিক করবে আর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে। দেখো বন্ধুরা, ওকে, মনে হচ্ছে সব জায়গায় হয়ে গেছে। ঠিক আছে,
আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম করবো, এটাকে আরেকটু ডার্ক করবো। এবার দেখো, এবার সিলেক্টের এখানে যে পাশে যে মুভ টুল আছে, মুভ টুলে আমি একবার ক্লিক করব। ক্লিক করে আমার সাইনটাকে নিয়ে যেখানে আমি অ্যাড করতে চাই আমি সেখানে ছেড়ে দেব। এবার আগের সাইনের পপআপটা এটাকে আমি বন্ধ করলাম নো করে। এবার এখানে যে সাইনটা হলো, দেখো সাইনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে আমাকে। ছোট করার জন্য কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি করব। দেখো এখানে বক্স ওপেন হয়ে গেছে। এটা দিয়ে তুমি ছোট বড় তুমি করতে পারো তোমার সাইজ অনুযায়ী। অ্যাপ্লাই। দেখো বন্ধুরা, এইভাবে আমরা ফটোশপের মাধ্যমে কোনো একটা ডকুমেন্টের সাইন আমি বসাতে পারি। অবশ্যই এটা সবাই একটু ভালো কাজে লাগাবে, এটা কোনো খারাপ কাজে তোমরা ব্যবহার করবে না। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।